নমস্কার, আমি রেশমি। আমার আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট। তার জন্য বাজার থেকে একটা বড় মাপের মোচা নিয়ে তার খোলা সব কিছু যা যা বাদ দেওয়ার সেগুলো বাদ দিয়ে ছোট করে ভেতরের যে ফুলগুলো থাকে সেইগুলো কুচিয়ে নিয়ে আমি দুটো সিটি দিয়ে নিয়েছি লো ফ্লেমে। একটু নুন দিয়ে সেদ্ধ করে নিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তাই এই যে সুন্দরভাবে সেদ্ধ করা, এটাকে কি করব, জল তো ঝরিয়েই নিয়েছি, বাকি যে অতিরিক্ত জল এই যে সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। এটাকে একটুখানি চটকে নেব, তাহলে ঘন্টটা রান্না করতেও ভালো লাগে, খেতে খুব স্বাদও হয়। আমি ননস্টিক একটা কড়াই বসিয়ে 2 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিয়েছি। ধোঁয়া ওঠা গরম হয়ে গেলে ফ্লেম লোতে রেখে এখানে চিংড়ি মাছ 300 গ্রাম বাজার থেকে আনার পর খোলা ছাড়িয়ে ভালো করে ধুয়ে মোটামুটি 150 থেকে 200 গ্রাম মতো এখানে খোলা ছাড়ানোর পর ওজন হবে। তে নুন হলুদ দিয়ে মাখানো 1/4 চা চামচ করে 10 মিনিট হলো আমি মাখিয়ে রেখেছি। প্রথমে মাছগুলো ভেজে নেব। রান্না আমি সর্ষের তেলে করছি, চাইলে কিন্তু সাদা তেলেও করা যাবে। একসাথে সব মাছ দিয়ে দিচ্ছি, কেননা চিংড়ি মাছ কিন্তু খুব বেশি কড়া করে ভাজতে নেই, আমরা সবাই জানি। সামান্য একটু নাড়াচাড়া করে আমি ভাজা মাছগুলো তুলে নেব। বেশি কিন্তু লালচে করে ভাজলে রাবারি হয়ে যাবে রান্নার পর। এটা কুকিংয়ের সাথে যারা নিয়মিত যুক্ত করে থাকেন তারা তো জানেনই, কিন্তু একদম যারা নতুন রান্না করবেন এই ভিডিওটি দেখে তাদের জন্য বলছি আমি। 1 মিনিট মতো আমি একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এক এক করে তুলে নিচ্ছি। একটা পাত্রে আমি তুলে নিলাম ভাজা মাছগুলো, এবার এক পাশে সরিয়ে রাখি। একটা বড় মাপের আলু এই ডুমো করে কাটা 12 টুকরো করে নিয়েছি, সেটা এবার ভেজে নেব। সঙ্গে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো আর সামান্য একটু নুন। লো টু মিডিয়াম ফ্লেমে আলুগুলো আমি একটু ভেজে নিচ্ছি। একটু ঢাকা দিয়ে ভাজলে আলু ভাজাও হবে, একটু সফটও হয়ে যাবে, তাই জন্য ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর আমি ঢাকা খুলে নিচ্ছি। মাঝখানে কিন্তু একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম। আলুর কিন্তু কালারও চেঞ্জ হয়ে গেছে, যতটুকু ভাজবার প্রয়োজন ভাজা হয়ে গেছে। এবার এটাও আমি পাত্রে তুলে নিচ্ছি। একটা বাটিতে তুলে রেখে আমি এক পাশে সরিয়ে রাখছি। এবার রান্না শুরু করব। ওই বেঁচে যাওয়া তেলে আমি প্রথমে ফোড়ন দিয়ে দিচ্ছি 2 স্টিক দারচিনি, 2 ছোট এলাচ মুখ খুলে দিয়েছি, 2 লবঙ্গ আর 1/4 চা চামচ গোটা জিরে। সঙ্গে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, ফোড়ন প্রথমে একটু ভালো করে ভেজে নেব যতক্ষণ না সুগন্ধ বেরোয়।
ফ্লেম কিন্তু আমি লোতে রেখে এই ফোড়ন ভেজে নিচ্ছি। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ফোড়ন ভেজে নিলাম। সুগন্ধ বেরিয়ে যাওয়ার পর এতে এক এক করে আমি এবার মশলাগুলো দিয়ে দেব। 1 চা চামচ আদা বাটা, সামান্য আদার মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি যাতে ভাজা ভালো হয় আর শীতের চারপাশে ছড়িয়ে যায়। আদা বাটার কাঁচা গন্ধ চলে যাওয়ার পর এইবার দিয়ে দেব অন্যান্য মশলা। 1 চা চামচ আর হাফ গোটা জিরের গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, ওয়ান-4 কাপ মতো জল দিয়ে দিচ্ছি যাতে মশলা না পুড়ে যায়। আদা বাটা দেওয়ার পর খানিকটা নুন দিয়েছিলাম, এখন বাকি স্বাদ মতো নুন আমি দিয়ে দিচ্ছি। এক চা চামচ চিনি, এই ভেজে রাখা আলু, ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আমি মশলা ভালো করে আলুর সাথে কষিয়ে নিচ্ছি। একটু ঢাকা দিয়ে দিয়ে মশলা কষালে ভালো হয়, তাই ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিয়ে মশলা কষিয়ে নেওয়ার পর মশলা থেকে তেল ছেড়ে এলে এবার বাকি উপকরণগুলো দিয়ে দেবো এক এক করে। দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা 4টে ঝালের জন্য, ভেজে রাখা চিংড়ি মাছ, সেদ্ধ করে রাখা মোচা, খুব ভালো করে এই মশলার সাথে সব কিছু আবার একটু কষিয়ে নিচ্ছি। ফ্লেম মিডিয়ামে করে দিলাম। মোচার ভেতর এখনো যে অতিরিক্ত জল আছে সেটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমাকে এইভাবে নাড়াচাড়া করে যেতে হবে। ফ্লেম লোতে করে ঢাকা দিয়ে দিলাম। অতিরিক্ত যে মোচা সেদ্ধ জল ছিল সেটা আমি ফ্লেম হাইতে করে নাড়াচাড়া করে একেবারে শুকনো করে নিলাম এবং মশলার সাথে কষিয়েও নিলাম ভালো করে বেশ খানিকক্ষণ ধরে। 80% মতো কিন্তু ভাজা আর কষানোতে আলু সেদ্ধ হয়েই আছে। এবার বাকি আলুটা সেদ্ধ করে নিতে হবে। 1 কাপ জল দিয়ে দিচ্ছি আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দিয়েছিলাম সেটা আমি তুলে এবার ফেলে দেব। জলটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফ্লেম লোতে করে দিয়ে 2 মিনিট মতো আলুগুলো সেদ্ধ করে নেব। ঢাকা খুলে নিচ্ছি। 2 মিনিট পর ফ্লেম আমি হাইতে করে আরো খানিকটা জল একটু শুকিয়ে নিচ্ছি। একেবারে ড্রাই না করে একটু থকথকে রসা রসা থাকলে কিন্তু খেতে মন্দ লাগে না ভাত দিয়ে মেখে, তাই জন্য আমি একেবারে ড্রাই করব না। এই নাড়াচাড়া করতে করতে কয়েক সেকেন্ড যেটুকু শুকিয়ে যাবে। ফ্লেম লোতে করে দিলাম। হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো,
চা চামচ ঘি, ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। সবশেষে ফ্লেভারের জন্য দিয়ে দেব চেরা একটা কাঁচা লঙ্কা, দিয়ে ঢাকা দিয়ে দেব আর গ্যাস অফ করে দেব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট, একটি ট্র্যাডিশনাল রেসিপি। আপনাদের কেমন লাগলো আমার এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিজেরা বাড়িতে ট্রাই করবেন, শেয়ার করবেন, একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।